বন্ধুরা, সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য, একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি, যেটি আগামী 1 মাসও নয় 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে, যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক, সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে, সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা, তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা খুবই সমান হওয়া দরকার। তারা যদি এটি মনে করে থাকে, তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, সব সময় অবারিত। তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে হবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ শুধু কথা বলার জন্যে এই কথা বলা? তবে একটি কথা আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ, সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা, যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেননি, যিনি গায়ের জোরে 3টা ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন, যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে, সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরোগ্য নির্বাচন দিতে পারে না। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়েছে। এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেই জন্য আমাদেরকে সজাগ, সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না, সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতের সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, যে ও প্রতি সরকার পারেনি, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাচ্ছি। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হতো। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে নাই, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা, তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। বন্ধুরা, কথা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য, যেটা 71 সালের মুক্তিযুদ্ধে গণতন্ত্র, স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুমুঠো খাবে, এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। 40 থেকে
50 লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার, বাংলাদেশে কাজ না এখন, বড় কষ্টে সেই কাজেরও ব্যবস্থা আর উদ্যোগ নিতে হবে। সেই জন্যে ভেবেচিন্তে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অভাবনীয় ঘটনা ঘটিয়েছে, সেরকম একটি সরকার চাই। হ্যাঁ, আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক, বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবেন সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার, এটা আমরা মনে করি। আসুন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যে কোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই।